ওকে, তাহলে হচ্ছে আমরা দেখবো যে OBS-টা কীভাবে সেট আপ করবো। এখানে আমি ক্লিক করছি, এখানে কিছুই নাই, কারণ আমাদের মূল অ্যাপসটা আনইনস্টল করা হয়ে গেছে। যে এই মুহূর্তে আমরা চলে যাব গুগলে অ্যান্ড এখানে লিখবো OBS স্টুডিও। OBS স্টুডিও এটা লিখবো। সরি, আমার নেট কানেকশনটা অন করি। ওকে, তাহলে হচ্ছে আমরা OBS স্টুডিও লিখে সার্চ করলাম। সার্চ করলে দেখেন এখানে প্রথমে চলে আসছে এই যে OBS স্টুডিও। আপনারা করবেন কি, ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে আপনার পিসি কনফিগার হিসেবে এখানে 3টা ভেরিয়েশন আছে। একটা হচ্ছে উইন্ডোজের জন্য, একটা হচ্ছে অ্যাপেলো নোটবুকের জন্য, ম্যাকবুক যেগুলোকে বলা হয়, আর এইটা হচ্ছে আপনার সার্ভারের জন্য। তো যাই হোক, আমরা হচ্ছে উইন্ডোজ, যেহেতু আমরা উইন্ডোজটা এখান থেকে আমরা এই যে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড ইনস্টলার বা এইখানে চাপ দিলে উইন্ডোজের উপরে ক্লিক করলে আমাদের ডাউনলোড ইনস্টলার, আমরা ডাউনলোড ইনস্টলারে ক্লিক করলে এই যে দেখেন অটো এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এইটা ফুল ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেলে আমার ডাউনলোড করা আছে অলরেডি, আমি সেটা আপনাদের দেখাই। দেখেন এই হচ্ছে সফটওয়্যার, এইটা হচ্ছে আমি এবার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আমি এটা ইনস্টল করব। নেক্সট, ইনস্টল হচ্ছে। এটা দিয়ে এই যে OBS স্টুডিওটা, এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার, বুঝছেন। এটা দিয়ে হচ্ছে আপনার লাইভ চলে, টেলিভিশনে লাইভ চলে, লাইভ টেলিকাস্ট হয়। এবং লাইভ আপনারা টেলিভিশনে অনেক সময় যে খেলাধুলা দেখো, এগুলা এই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেও এই খেলাধুলাগুলো টেলিভিশনে প্রকাশ করা হয়, দেখানো হয়। এটাতে ফেসবুকে লাইভ যায়, ইউটিউবে লাইভ যায়, টেলিভিশনে লাইভ যায়। এটা দিয়ে হচ্ছে স্ক্রিন রেকর্ড হয়, বুঝতে পারছেন। তো এখানে বিভিন্ন আইপি কির মাধ্যমে অনেক পাওয়ারফুল কাজগুলো এই সফটওয়্যারের মাধ্যমে করা হয়। তো আমরা বেসিকভাবে করার আমাদের দরকার হয় কি, যে আমরা স্ক্রিন রেকর্ডের জন্য প্রয়োজন হয় দরকার। তো আপনারা স্ক্রিন রেকর্ডের জন্য এই অ্যাপসটা ইউজ করতে পারে। দেখেন এটা হচ্ছে ফিনিশ হয়ে গেছে। তো আমি লাস্টের টিক দিয়ে আমি ফিনিশ করে দিলাম, তাহলে এটা অটো ওপেন হয়ে যাবে। এটা কেটে দিয়ে, এটা তো ইনস্টল হয়ে গেছে অলরেডি। ওকে, দেখেন এটা অটো কিন্তু আপনার ওপেন হয়ে গেছে। এখানে জাস্ট একটা ইনফরমেশন আসবে, আসার পরে আপনি এটা ক্যান্সেল করে দিবেন, ওটা খুব বেশি দরকার নাই, এটা ফুল উইন্ডো করে দিবেন। এখন দেখেন ব্ল্যাক একটা স্ক্রিন আসছে। আচ্ছা, সো এখন আমাদের এইটা কিছু কাস্টমাইজ করতে হবে, কনফিগার করতে হবে। কনফিগারটাই নেই, তাহলে আমরা এখানে একটা স্ক্রিন দেখতে পাচ্ছি, বাট এইখানে আমাদের সোর্সে কিন্তু কিছুই নাই। স্ক্রিন আমাদের কিন্তু ঠিকই আছে, স্ক্রিন আমাদের দিয়েছে, কিন্তু আসলে কোত্থেকে সোর্সটা আসবে, মানে আপনার কোত্থেকে ইনপুটটা আসবে, কি দেখাবে আপনার স্ক্রিনে, সেই সোর্সটা কিন্তু এখানে নাই। এই জন্য হচ্ছে আমরা সোর্সটা করে নিব। এই যে প্লাস বাটন আছে, এখানে আমরা ক্লিক করলে এখানে অনেকগুলো সোর্স আমরা দেখতে পারবো। এখানে অনেকগুলো সোর্স আমরা দেখতে পারবো। এখানে বিভিন্ন অপশন আছে, যে অপশনের মাধ্যমে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কাজ করে থাকে। সো আমরা যে কাজটি করব, আমাদের দরকার কি, যে আমরা স্ক্রিনে যেটা করব সেটা রেকর্ড হবে, তাই না। সেক্ষেত্রে আমরা হচ্ছে ডিসপ্লে ক্যাপচারটা করে দিব। ডিসপ্লে ক্যাপচার, দেখেন আমরা ডিসপ্লে ক্যাপচারটা করলাম। এখানে চাইলে আপনি একটা নেম দিতে পারেন আপনার বোঝার জন্য। সো এটা করে দেওয়ার পরে ওকে করে দিবেন। এখানে ডিসপ্লে আসবে কতটুকু বাই কতটুকু আপনার মনিটর আছে, তারপরে ওকে করে দিবেন। দেখেন এবার কিন্তু ডিসপ্লেটা আসছে, বাট আগে আসছিল না। তাহলে হচ্ছে আমাদের স্ক্রিন আসছে এবং ডিসপ্লে সোর্সও আমরা করে দিলাম। এটা চাইলে আপনারা লক করে রাখতে পারেন, তাহলে আর ডিলেট হবে না। সো এটা দেখেন হাইড করে দিচ্ছে, এটা চলে যাচ্ছে। তো তাহলে আমাদের প্রথম কনফিগারেশনটা কমপ্লিট। এরপরে দ্বিতীয় কনফিগারেশন হচ্ছে আমরা যাব, এই দেখেন লাইভ স্টার্ট স্ট্রিমিং। এখানে যদি হচ্ছে আমরা লাইভে যাই কখনো, সেক্ষেত্রে আমরা স্ট্রিমিংয়ের কাজগুলো করে থাকি। সো আমরা রাইট নাও হচ্ছে
স্টুডিও মোডেও যাব না বা ভিজুয়াল ক্যামেরা, এখানে বিভিন্ন অপশন আছে, খুব পাওয়ারফুল একটা অ্যাপস। তো আমরা সেটিংয়ে যে আমরা আরও কিছু কনফিগার করে আসব। সেটিংয়ে ক্লিক করার পরে আমরা স্ক্রিন আউটপুট, আমরা আউটপুটে আসার পরে আমাদের ভিডিও রেজুলেশনটা কেমন কি আসবে এগুলো একটু কনফিগার করে দেবো, তাহলে আমাদের ভিডিও কোয়ালিটিটা ভালো আসবে। রেকর্ডিং পাথ, আপনার রেকর্ডিংগুলো যাবে কোথায়, আপনি যে রেকর্ডিং করতেছেন রেকর্ডিংগুলো যাবে কোথায়, এখানে একটা নির্দিষ্ট একটা পথ আপনি দিয়ে রাখতে পারেন যে ইউজার্স সি ড্রাইভ অ্যান্ড ভিডিওসের ভিতরে আমার রেকর্ডিংগুলো যে জমা হবে, আপনি চাইলে এখান থেকে একটা ফোল্ডার দেখাই দিতে পারেন। আচ্ছা, এরপর রেকর্ডিং কোয়ালিটি দেখেন সেম অ্যাজ স্ট্রিম, মানে আপনার লাইভে যেমন আসবে রেকর্ডিংটা ঠিক তেমন আসবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি কি হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ, আমি এখানে দিয়ে দিলাম কি হাই কোয়ালিটি, আমার রেকর্ডিংটা আসবে, আউটপুটটা দেবে, আর হচ্ছে মিডিয়াম ফাইল সাইজ, মানে ফাইল সাইজ যে মানে আপনার 10 GB 15 GB কে বলবে তা না, আপনার মিডিয়াম একটা সাইজ আসবে। এরপর রেকর্ডিং ফরম্যাট, আপনার এখানে MKV আছে। এখন এই ফরম্যাট, একটা ইমেজের কিন্তু অনেক ধরনের ফরম্যাট থাকে, যেমন জেপিজি থাকে, PNG থাকে, আপনারা টাচ করেছেন জানেন। ঠিক তেমনিভাবে একটা ভিডিওরও কিন্তু অনেক ধরনের এই আপনার ক্যাটাগরি থাকে, ফরম্যাট থাকে। সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভিডিওগুলো দেখি হচ্ছে MP4, আমরা ভিডিওগুলো দেখি হচ্ছে MP4। আর MP3 মানে কি বোঝায় বলেন তো? অডিও। MP3 বলতে অডিও বোঝায়, আর MP4 বলতে ভিডিও বোঝায়। এভাবে অনেক ধরনের ক্যাটাগরি আছে, দেখেন এখানে বিভিন্ন ভিডিওর ফাইল আছে। তো আমরা এখান থেকে হচ্ছে MP4 করে দিব, MP4 করে দিব এটা। ওকে, এরপরে ভিডিও সফটওয়্যার ঠিক আছে, বাকি সবগুলো ঠিক আছে। এটা করে দেওয়ার পরে জেনারেট ফাইল নেম উইথাউট স্পেস, জেনারেট ফাইল নেম উইথাউট স্পেস আপনি চাইলে এটা ঠিক করে দিতে পারেন। আচ্ছা, এরপরে মোটামুটি আমাদের এই কনফিগারটা ঠিক আছে। কনফিগারটা, আউটপুটের কনফিগারটা ঠিক যদি থাকে সেক্ষেত্রে আপনারা এটা হচ্ছে সেভ করবেন। নিচে আসার পরে এখানে দেখবেন অ্যাপ্লাইতে যাওয়ার পরে ওকে করে দিবেন। আবার এখানে আসবেন, আসার পরে আমরা একটা কনফিগারেশন করলাম, সেটা হচ্ছে আউটপুটের কনফিগারটা করলাম। এবার আসবো ভিডিওর কনফিগারটা দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা, আমাদের স্ক্রিন সাইজ ঠিক আছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে 1920 আর 1080-তে আমরা ভিডিওগুলো তৈরি করি বা স্ক্রিন রেকর্ডগুলো করি। আউটপুট স্কেল রেজুলেশন এটা দেখেন কম আছে, 1280 720। সো আমরা এটা বাড়াই দিব, আমরা 1920 1080 এটাই করে দিব, তাহলে আমাদের রেজুলেশনটা বেটার আসবে। ওকে, তারপরে সমস্ত সেটিংয়ে যে আপনারা দেখতে পারেন, আপনাদের ইয়াগুলো দেখেন, ফাইল নেম ফরম্যাটটা এরকম আসছে, আপনি চাইলে এটা এডিট করে দিতে পারেন। এই নামে হচ্ছে ভিডিওটা রেকর্ডিং মানে সেভ হবে এই নামের উপরে। তো এরপরে আরও বিভিন্ন অপশন আছে, এখানে দেখেন স্ট্রিমিংয়ের IP কিটি আছে, যে ইউটিউব ফেসবুক আপনি কিসে লাইভ করবেন, যদি ফেসবুকে যায় তাহলে ফেসবুক IP কি আছে, পেজের IP কিগুলো এখানে বসানো লাগে। তো এগুলোর ভিতরে আপনাদের অত কাজ নাই, এতটুকুই। এরপরে অডিও সেকশনে এসে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক থাকলে ওকে করে দেবেন, অ্যাপ্লাই। ওকে, এবার আমরা একটু স্টার্ট রেকর্ডিং করে দেখি যে আমাদের স্ক্রিনটা রেকর্ড হচ্ছে কিনা। আমি যে কথা বলছি, আমি যে ডিসপ্লেতে যাচ্ছি, আমি যে ব্রাউজ করছি, সব হচ্ছে কি হচ্ছে রেকর্ডিং হচ্ছে। এবার আমি চাইলে এখান থেকে পোস্ট করে রাখতে পারি, আবার চাইলে এখান থেকে অন করে রাখতে পারি। তো আমরা দেখি, এবার স্টপ রেকর্ডিং, এখানে স্টপ করলে আমাদের এটা কোথায় যে সেভ হবে বলেন তো? ভিডিওসের ভিতরে যা সেভ হবে আমাদের। সো আমরা ভিডিও গেলাম, ভিডিওসের ভিতরে আমাদের দেখেন তারিখের উপরে আমাদের এটা সেভ হচ্ছে। আই থিঙ্ক এইটা আজকে 25 তারিখ, হ্যাঁ। সো এই যে দেখেন আমাদের ভিডিও হিসেবে আমাদের সাইজ আসছে 1 MB সামথিং। তো আমরা একটু ওপেন করে দেখি, যে আমাদের স্ক্রিনটা কিন্তু খুবই ক্লিয়ার আসছে, ঠিক আছে, কারণ আমরা কনফিগার করে দিচ্ছিলাম, অ্যান্ড আমাদের ভয়েসটা ওটা আছে।
তো তাহলে হচ্ছে আপনার রেকর্ড ফাইল কিভাবে করবেন বুঝতে পারছেন?